হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি এই ভিডিওতে আলোচনা করবো যে কীভাবে আমরা একটি শর্ট ভিডিও ভাইরাল করব। তো আমরা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকি, যেখানে কিন্তু শর্ট ভিডিও ভাইরাল করার অনেক রকম টিপস দেখায়, কিন্তু সেগুলিতে কোনো কাজ হয় না। তো আজ আমি আপনাদেরকে এমন একটি টিপস দেখাবো, যেখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে ইউটিউব শর্ট সেটি কিন্তু ভাইরাল করতে পারবেন 100%। তো কীভাবে আপনারা এই শর্টটি ভাইরাল করবেন সেটি আমি দেখাবো, এবং আমি দেখাবো যে কীভাবে আমি একটি শর্ট ভিডিও ভাইরাল করেছি এই টিপস দিয়ে। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পাবেন, এবং আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনেতে, এবং এখান থেকে আমি ওপেন করে নেবো আমার যে স্টুডিও, যেখানে আমার ভিডিওটা আমি দেখাবো। যে আমি এখানে কিন্তু ভিডিওটি ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এই ভিডিওটি কিন্তু আমি ছেড়ে দিলাম কিছুদিন আগে এই টিপসটি ব্যবহার করে। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু ভিডিওতে 7.5 লাখ ভিউ এসে গেছে। এরপর যে ভিডিও আছে এটি দেখো, এটিতে আমার কিন্তু 28K ভিউ এসেছে। তো এই টিপসটি কিন্তু ব্যবহার করলে আপনারা খুব সহজে কিন্তু এরকম ভিউ আপনারা ভিডিওতে আনতে পারবেন। তো তার জন্য যেটি করতে হবে, তো প্রথমে আপনাদেরকে এমন একটি ভিডিও বানাতে হবে যেটি আপনাদের শর্টটি প্রথমে থাকবে একটি বিশেষ আকর্ষণীয় ভিডিও, যেটি দেখে কিন্তু আপনার দর্শকগুলি কিন্তু সেই ভিডিওটি দেখতে আগ্রহ করবে। তো আমি এরকম একটি ভিডিও তৈরি করে নিয়েছি এবং ইউটিউবে আমি চলে গেলাম। যার পর আমি এখানে প্লাস আইকনটা ক্লিক করে দেবো। দেওয়ার পর আমার একটি এখানে ক্রিয়েট এ শর্ট এখানে ক্লিক করে দিতে হবে, কিংবা আমি এখান থেকে আপলোডে ভিডিওতে ক্লিক করে দিতে পারি। তো আমরা যেহেতু টিপস ব্যবহার করে এই ভিডিওটি আপলোড দেবো, তার জন্য আমি এখান থেকে আপলোডে ভিডিওতে ক্লিক করে দেবো, কারণ এখান থেকে আপলোড করলে ভিডিওটি র্যাঙ্ক করতে সাহায্য হয়। তো এরপর আমাদেরকে যে ভিডিওটি সেই ভিডিওটি এখান থেকে চুজ করে নিতে হবে। তো এই ভিডিওটি আমি রেডি করে রেখেছি। তো ভিডিওটির প্রথমে কিন্তু এমন রোমান্টিক সিন রয়েছে, যার জন্য কিন্তু আমার যে দর্শকগুলি তারা কিন্তু এই ভিডিওটি দেখতে উৎসাহ পাবে। তো এই ভিডিওটি আমি এখন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। তো আমি চাইলে কিন্তু এখান থেকে এটিকে বাড়ানো কমানো করতে পারবো। তো আমি পুরোটাই রাখবো, তার জন্য আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো। দেওয়ার পর ভিডিওটি কিন্তু এমনভাবে শো হবে। তো এখান থেকে চাইলে কিন্তু আমি এখান থেকে ভয়েস দিতে পারবো। এছাড়া এখান থেকে আমি টেক্সট, এছাড়া অনেক কিছু আমি এখান থেকে লিখে দিতে পারবো। এছাড়া এখান থেকে আমি কালারও ফিল্টার করতে পারবো। তো আমি যেহেতু আমার কালার ফিল্টার সমস্ত কিছু করা রয়েছে, তা আমি এগুলি করবো না। এখন আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমাদেরকে প্রথমে যেটি করতে হবে, এটি কিন্তু অবশ্যই করতে হবে। তো আমাদেরকে এখানে কিন্তু হচ্ছে আমার ভিডিওর উপরে এখানে একটি পেন টুলের অপশান দিচ্ছে। তো আমাদেরকে এখানে পেন টুলতে ক্লিক করে দিতে হবে, এবং কিছুক্ষণ প্রসেসিংয়ের পর আমার যে ভিডিওটি সেই ভিডিওটি এখানে শো করবে। তো এখানে কিন্তু এটি হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কাজ, কেননা এটিতে কিন্তু আমার যে শর্টটি কিন্তু ভাইরাল হওয়ার চান্স 99% থেকে থাকে এখান থেকে। তো এখান থেকে কিন্তু আমাদেরকে প্রথমে যেটি করতে হবে, এখান থেকে যে থাম্বনেইলটি আমার সবথেকে ভালো মনে হবে সেই থাম্বনেইলটি কিন্তু এখানে চুজ করে নিতে হবে। তো আমার কিন্তু এখানে এই যে থাম্বনেইলটি, এটি কিন্তু সবথেকে আমার ভালো লাগছে, তাই আমি এখান থেকে এটিকে সিলেক্ট করে এখানে ডানে ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু আমার কিন্তু এমন থাম্বনেইলটি কিন্তু প্রথমে দিতে হবে, যাতে আমার দর্শক কিন্তু এটি দেখতে আগ্রহ হয়। তো এরপর এখানে যে টাইটেলটি দিতে হবে, সেই টাইটেলটি দিতে হবে আমাকে। তো এখানে টাইটেল দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু 3টি জিনিস ব্যবহার করতে হবে। তো আমাদেরকে এখানে অবশ্যই করে ইমোজি ব্যবহার করতে হবে। যে সকল ইমোজি আমরা আমাদের ইয়েতে পেয়ে যাব কিবোর্ডে, সেই সব ইমোজি কিন্তু স্পেশাল ইমোজিগুলি কিন্তু আমাদেরকে এখানে ইউজ করতে হবে, যাতে করে আমার দর্শকগুলি এটি দেখতে আগ্রহ করে। তো আমি কিন্তু এখানে একটি টাইটেল লিখে দিয়েছি, গাইড প্রপোজড উইথ টিচার্স। তো আমার কিন্তু ভিডিও টপিকটি এটি, তাই আমি এরকম একটি টাইটেল লিখে দিলাম। দেওয়ার পর আমাদেরকে যেটি করতে হবে, এখানে ইমোজি দিতে হবে। তো ইমোজি যেহেতু প্রপোজ করছে, তার জন্য আমি এখানে লাভ ইমোজি দিয়ে দেবো। তো এরকম ধরনের আমি ইমোজি দিয়ে দেবো। দেওয়ার পর আমি কিন্তু আবার এখানে লিখব। তো এবার আমি লিখব বয়েস অ্যাটিটিউড। তো আপনার যে ভিডিওটি যেমন হবে সেরকম কিন্তু টপিকে এখানে কিন্তু ভিডিওটি টাইটেলটি দিতে হবে। দেওয়ার পর আমি এখানে আবার একটি ইমোজি বসিয়ে দেবো। তো এখন কিন্তু আমি এখানে কিন্তু আর কিছু দেবো না। এখানে কিন্তু এখন আমাকে যেটি দিতে হবে অবশ্যই করে, সেটি হলো এখানেতে হ্যাশট্যাগ শর্টস।
তো শর্টস ভিডিও ভাইরাল করার জন্য এটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটি কিন্তু আমাদেরকে অবশ্যই দিতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই করে আমাদেরকে হ্যাশট্যাগ শর্টস দিয়ে দিতে হবে, যাতে করে আমার দর্শক সামনে এই ভিডিওটি শো করে। এবং এটি আমার হ্যাশট্যাগ শর্ট দেওয়ার ফলে আমার এই ভিডিওটি শর্ট ভিডিওতে চলে যাবে। তো এখন আমাদেরকে হ্যাশট্যাগ শর্ট কিংবা এখানে আমরা দিতে পারি হ্যাশট্যাগ শর্ট ভিডিও। তো একটি কি দুটি হ্যাশট্যাগ কিন্তু আমাদেরকে এখানে ইউজ করতে হবে। এবং এরপরে যেটি করতে হবে আমাদেরকে এখানে রিলেটেড ভিডিও। তো রিলেটেড ভিডিও আমরা চাইলে এখান থেকে দিতে পারি এরকম ধরনের রিলেটেড ভিডিও। তো এরপরে কিন্তু আমাদেরকে ভিডিওটি যেটি করতে হবে আনলিস্ট করতে হবে। এখানে যে ভ্যাসিবিলিটি সেখানে কিন্তু আমাদেরকে এটিকে পাবলিক আছে, আনলিস্ট আছে, প্রাইভেট আছে। তো আমাদেরকে যেটি করতে হবে এখান থেকে কিন্তু আনলিস্ট করে এটিকে আপলোড শর্টে ক্লিক করে দিতে হবে। তো আমি এখন আপলোড শর্টে ক্লিক করে দিলাম। তো এরপর আমাদেরকে চলে যেতে হবে ইউটিউব স্টুডিওতে, কিংবা আমরা ইউটিউবের থেকেও করতে পারি। তো আমরা এখন ইউটিউব স্টুডিও খুলে নেবো। নেওয়ার পর আমাদেরকে যে ভিডিওটি আমরা আপলোড করেছিলাম সেই ভিডিওটিতে চলে যাব। তো এখানে আসার পর আমাদেরকে এখানে যে পেন টুল রয়েছে পেন টুলের উপর ক্লিক করে দেবো। দেওয়ার পর আমাদের কিন্তু যেহেতু আমার ওই আগের ভিডিওটি প্রবলেম ছিল তার জন্য আমি আরেকটা ভিডিও এখানে আপলোড করে নিয়েছি। তো এখান থেকে কিন্তু আমি টাইটেল এবং হ্যাশট্যাগ শর্ট ভিডিও লিখে দিয়েছি। তো এরপর আমাদেরকে যেটি করতে হবে এখানে আমাদের যে টাইটেল রয়েছে ভিডিওর সেই টাইটেলটি আমরা এখান থেকে কপি করে নিতে হবে। নেওয়ার পর আমাদেরকে ডেসক্রিপশানে চলে যেতে হবে, যার পর এখানে এটিকে পেস্ট করে দিতে হবে। দেওয়ার পর আমরা এখানে চাইলে আরও কিছু হ্যাশট্যাগ আমরা এখানে দিতে পারবো। তো বেশি কিন্তু হ্যাশট্যাগ দিলে চলবে না, কিছু 5টি 6টি কিংবা 10টির ভিতরে আমাদেরকে এখানটা কিন্তু হ্যাশট্যাগ বসিয়ে দিতে হবে। এছাড়া এই 2টি হ্যাশট্যাগও দিলেও চলবে। তো এরপর যেটি করতে হবে আমাদেরকে এখানে নিচের যে রয়েছে মোর অপশানে এখানে কিন্তু অ্যাড ট্যাগ। তো আমাদেরকে এখানে কিন্তু অ্যাড ট্যাগেতে আমাদেরকে এখানে শর্টস লিখে দিতে হবে। তো আমি এখানে শর্টস দিলাম, এরপর দেবো শর্টস ভিডিও। এবার দেবো আমি ভাইরাল ভিডিও। এরপর দেবো আমি ট্রেন্ডিং ভিডিও। তো এমন কিন্তু দেওয়ার পর আমাদেরকে এখানে দেখাবে যে ক্যাটাগরি। তো আমরা কিন্তু এখান থেকে ক্যাটাগরি চেঞ্জ করবো না, যেহেতু নতুন চ্যানেল তার জন্য আমরা এখান থেকে ক্যাটাগরি কিন্তু পিপল অ্যান্ড ব্লগসে ডিফল্ট করে রাখবো। তো এরপর এখানে কিন্তু আমাদের কিন্তু কোনো কিছুতে হাত দেওয়ার কোনো দরকার নেই। এবং এখানে আসার পর আমাদেরকে যেখানে ভ্যাসিবিলিটি এখান থেকে আমরা এখানে ক্লিক করে আমাদের শিডিউল করতে হবে। তো ভিডিওটি কিন্তু আমরা একেবারে পাবলিক করলে হবে না, আমাদেরকে এটিকে শিডিউল করতে হবে। তো তার জন্য আমরা এখানে আজকে 16 তারিখ ক্লিক করলাম। করার পর আমাদের যেহেতু 9:57 বাজে, তো আমরা এখানে 10:05 AM আমরা কিন্তু এটিকে শিডিউল করে দিলাম। দেওয়ার পর আমরা এটিকে এখান থেকে সেভে ক্লিক করে দেব। তো এটুকুই করলে কিন্তু আমাদের যে ভিডিওটি সেই ভিডিওটি কিন্তু র্যাঙ্কিং করা শুরু করে দেবে। তো এইভাবে কিন্তু খুব সহজেই আমরা আমাদের যে ভিডিওগুলি শর্ট ভিডিও সেগুলি কিন্তু ভাইরাল করতে পারবো। এছাড়া আমাদের যে শর্ট ভিডিওতে আমরা নিয়ে যেতে পারবো খুব সহজেই। তো ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে এবং ভালো লেগে থাকবে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।